আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল উইঠা এতটা সকালও না, এখন বাজে 9:30। এই যে দেখেন আমার কোয়েলটা হলো জাম্বু কোয়েল, আর এখানে আছে হলো এটা বিশেষ করে জাম্বু কোয়েল। এটা আমি ভুল করেই নিয়ে আসছি পরীক্ষামূলক দেখার জন্য। এমনিতে এই যে এই পাখিটা আবার হলো জাপানিজ কোয়েল। এই পাখিগুলো আনছিলাম বিশেষ করে জাপানিসি হিসাবে, কিন্তু পরের বার যেটা আনছি সেটা হয়ে গেছে জাম্বো কোয়েল। সেটা আমি বুঝতে পারি নাই, এখন নিয়ে আসার পর আমি দেখতেছি জাম্বো কোয়েল। আর এইগুলাতে এখানে এরপরে আনছিলাম দুইটা কোয়েল পাখি, ওইগুলোরে আলাদা রাখছি কারণ ওরা একটু এদের থেকে ছোটো। একসাথে রাখছিলাম, ওরা আবার করে কি ঠুকরায় ঠুকরায় ওই দুইটা পাখির অবস্থা খারাপ করে দিচ্ছে। আর জাম্বো কোয়েল তো আর কি বলবো, সারা দিনই খায়, সারা রাতই খায়, এত খাবার দিতে হয়। এই জন্যই হয়তো জাম্বু কোয়েলটা মানুষ পছন্দ করে না। আর আমি যতদূর জানি জাম্বু কোয়েল পাখিটা মানুষ হলো মাংসের জন্য পালন করে থাকে। আর এই যে সাদা পাখিগুলো, এইগুলো হলো জাপানিজ কোয়েল। এইগুলা একদম ডিম, প্রচুর ডিম দেয়। এই জন্য যারা ডিম উৎপাদন করতে চান তারা পালবেন হলো জাপানিজ কোয়েল। আর দেখেন বালু, ভিতরে বালু দিলে এত পরিমাণ বালু নষ্ট করে। আর এই যে দেখেন আমার দুইটা কিং কোয়েল, এগুলো আমি এত টাকা দিয়ে শখ করে নিয়ে আসছি, ওদেরকে জায়গা করে দিছি আর এখানে খাবার দিছি। আমি যতদূর জানি কিং কোয়েল হলো বাচ্চা ফোটায় নিজেই তা দিয়ে, এই জন্য নিয়ে আসছি। দেখেন খাবার একদম প্রায় শেষ করিয়ে ফেলছে ওরা। হয়তো আমি যতদূর বুঝলাম সারা রাতই খায়, কারণ আমার বাহিরে লাইটটা জ্বালানো থাকে, এই আলো থাকে খাবারের উপর, এই জন্য সারা রাতই ওরা খাবার খায়। এই যে দেখেন প্রায় খাবার শেষ, এখন আবার আমাকে নতুন করে খাবার দিতে হবে। আমি সামনে একটা প্লাস্টিকের পাইপ না দিয়ে দিছিলাম হলো বাঁশ, সেখানেই খাবার দিই। আর এখন দেখেন ঘর থেকে খাবার নিয়ে একটা পাখির জন্য, এমনিতে সামনে যে বাঁশটা দিছি সেখানেই খাবার দেওয়া যাইতো, কিন্তু ওদের মাঝখান থেকে একটা পাখি খুব খাবার এই যে এইভাবে দিলে নষ্ট করে। এই যে দেখেন বাঁশটাতে দেখতে পারতেছেন, এই যে এই কালার পাখিটা, বাদামি কালার পাখিটা একটাই এই সাদাগুলোর মাঝখানে এত পরিমাণ খাবার নষ্ট করে। এই জন্য ওদেরকে প্লাস্টিকের বাটিতেই দিতে হয় ছিদ্র ছিদ্র। আর এদেরকে বাঁশের মধ্যে দিলে অসুবিধা নাই। এই জন্য এই একটা পাখির জন্যই আমার সেই প্লাস্টিকের খাবারের বাটিটা ব্যবহার করতে। এই যে দেখেন ছিদ্র ছিদ্র। এছাড়া এই পাখিটা, এই একটা পাখি সব খাবার নষ্ট করে, খালি ঠুকরায় ঠুকরায় ফালায়। আর যেগুলো বাকি আছে সব কিছুই ঠিক আছে। আর এখন ওদেরকে খাওয়াবো হলো জিঙ্ক মেশানো পানি, কারণ এখন প্রচুর ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মাঝখানে পাখির যে কত ধরনের অসুখ হবে তার কোনো গ্যারান্টি নাই, ঠান্ডা লাগবে। এই জন্য এই জিঙ্কটা খুব কাজ করে। 1 লিটার পানিতে হলো 1 মিলি বা 2 মিলি। আমার তো যেহেতু এত পাখি নাই, আমি তো এই 250 গ্রাম পাখিতে দিয়ে সেই হিসাব করে এই সিরিঞ্জ দিয়ে এই জিঙ্ক ওষুধটা দিতেছি। এই ওষুধটা খাইলে ওদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, কারণ যেহেতু শীতকাল চলতেছে, অনেক অনেক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এই জন্য একটু শীতকালে আগেভাগেই জিঙ্ক ওষুধটা খাওয়াই নিতেছি, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। একটু বোতলটা ঝাঁকাই নিলাম, ঝাঁকাই নিয়ে এই যে দেখেন বাঁশের মাঝখানে একটা পলিথিন বিছিয়ে পানি দিচ্ছে, কারণ পলিথিন ছাড়াই প্রথম প্রথম পানি দিয়েছিলাম, কিন্তু একটু একটু পানি চুইয়ে চুইয়ে না পড়ে যায়। এই জন্য উপরে একটা পলিথিন দিয়ে তারপর পানি দিচ্ছি। আর এখানে আর দুইটা পাখির জন্য এত বড় আয়োজন করলাম না, এই জন্য ছোটো একটা বাটির মাঝখানে ওদেরকে পানি দিচ্ছি। এখানে মাত্র এক জোড়া কোয়েল পাখি আছে এই জন্য। আর এখানে খাবার দাবার দিয়ে সকাল আমার কমপ্লিট। আশা করি ভালো ফলাফল পাবো, কারণ সবগুলো আমার চলছে হলো পরীক্ষামূলক পাখি পালন, কোয়েল পাখি পালন। সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।